আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে নিয়ে আসলাম শীট সহ কীভাবে ভেজিটেবল রোল তৈরি করে নেবেন খুব সহজেই বাসায়, সেই রেসিপিটি তো দেখতে থাকুন। সবাই ফুল ওয়াশ করবেন। এখানে আমি বাঁধাকপি, গাজর, পেঁয়াজের কলি দিয়ে একটা ভাজি করে নিলাম। এখানে আমি 1.5 কাপ আটা দিয়ে একটা বেটার শুধু লবণ দিয়ে এবং 3 কাপ পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছি। সেটা শেয়ার করলাম না এবং ফুল ওয়াশ করবেন। অল্প একটু এই যে তাওয়া নিলাম, তাওয়ার উপরে সামান্য তৈল দিয়ে এই যে দেখুন বেটারটা কতটা পাতলা, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে খুব সহজেই নেড়ে চেড়ে একেবারে পাতলা, কিন্তু চারপাশে ঘুরিয়ে দিতে হবে। এইটা আমি প্রথম বানিয়েছিলাম, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন হয়েছিল প্রথমটা। এই রকমের ঢেকে রাখবেন 30 সেকেন্ড, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে হয়ে গেলে কিন্তু তাওয়া থেকে উঠে আসবে। এই যে দেখুন খুব সহজে কিন্তু হয়ে গেল। বেটারটা কিন্তু খুবই সহজ, একেবারে পাতলা, খালি লবণ আর আটা দিয়ে এটা গলিয়ে নিতে হবে। এই যে আপনাদের আরও একটা দেখালাম, এই যে 1 চামচ দিয়ে চারপাশে গোল করে দিতে হবে এবং 30 সেকেন্ড ঢেকে রাখতে হবে। এই যে দেখুন হয়ে গেছে। এই যে তাওয়া থেকে উঠে আসছে। যে এখন এই রকমেরও নিতে পারেন এবং হাত দিয়ে উঠিতে পারবেন। এই যে দেখুন একেবারে সহজ। এই যে আমার সবগুলো হয়ে গেছে এই রকমের শীট বানানো। আর আমার আগে থেকেই এই যে ভেজিটেবলটা বানানো হয়েছে, ভাজিটা। এখন আপনাদের রোল বানানো দেখিয়ে দেব। সবাই ফুল ওয়াশ করবেন এবং লাইক দিবেন। এই যে যে রকমের আপনারা ভেজিটেবল দিন সেই রকমের দেবেন রুটির উপরে করে। এখন 2 চামচ দিয়ে এই যে ওই বেটার থেকে আমি কিছুটা রেখে দিয়েছিলাম এটার চারপাশে আটকানোর জন্য। এটা কিন্তু খালি লবণ আর পানি দিয়ে এটা তৈরি করা, আর কিছুই লাগবে না। ভেজিটেবল রোল বানানোর শীটে কিছুই প্রয়োজন নাই। তা থেকেই এইটা রেখেছিলাম। এখন এটার চারপাশে দিয়ে দিলাম, কারণ সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, বড় ভিডিও কেউ দেখতে চায় না, এই জন্যই মুখে বলা। সবাই ফুল ওয়াশ করবেন, লাইক দিবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই যে আরও একটু দিয়ে দিলাম। এখন এটা 2 পাশ উঠিয়ে এরকম গোল করে মুড়ে নিতে হবে, লম্বা করে একটু ভিতরে ঢুকিয়ে সুন্দর করে। এই যে দেখুন খুবই কিন্তু সহজ ভেজিটেবল রোল বানানো। এই যে একটু আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে দেবেন। এই যে দেখুন আমার অনেকটাই হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখালাম রোল, দেখতে থাকুন। এই যে ভাজিটা নিয়ে তারপর চারপাশে এই পাতলা বেটারটা দিয়ে দিতে হবে। পুরো তো সবাই জানেন, নতুন যারা গৃহিণী আছেন তাদের জন্যই, তারা কিন্তু অল্পতেই শিখে নিতে পারবেন যদি সব কথা খেয়াল করেন, তাহলে কিন্তু হবে। এই যে মুড়িয়ে নিতে হবে এইভাবে বেটারটা চারপাশে দিয়ে। এই যে খুব সহজ কিন্তু একেবারে। এই রকমের আমার
1.5 কাপ আটায় 12 পিস ভেজিটেবল রোল হয়েছে। এই যে সবগুলো আমার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। ততক্ষণে আমার এই যে ব্রেড ক্রাম্বস করে তৈরি করে নেব। তেলটা গরম হতে থাক। এখন এখানে একটা কিন্তু পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি, একেবারে কিন্তু পাতলা। এটা ডুবানোর জন্য শুধু লবণ একটু আর পানি দিয়ে, একেবারে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা একটা ব্যাটার। এখন আমি এটার ভিতরে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বস নেব। এখানে আমি কিন্তু বাজারে যে কোম্পানির টোস্ট পাওয়া যায় সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে আমি করলাম। যেহেতু বাসায় বানিয়ে খাবো তাহলে আর খারাপটা দিয়ে খাবো কেন। এই যে আমার সবগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নেব। খুব আস্তে ধীরে দিতে হবে যেন তেল গায়ে না ছেটে, খুব সাবধানে দেবেন। খুব সাবধানে দিতে হবে এবং উল্টিয়ে পাল্টে একটু শক্ত হয়ে গেলে উল্টিয়ে পাল্টে এটা ভেজে নিতে হবে। এটা কিন্তু খেতে খুবই মজাদার এবং ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। এই যে তেল সেকে আমি উঠিয়ে নেব একটা একটা করে। এই রকমের কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখুন। এটা কিন্তু বানিয়ে দিলে সবাই খুব প্রশংসা করবে আপনার। সবাইকে আল্লাহ হাফেজ।